হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক। কারণ হচ্ছে আমি মাত্রই ঈদের দিনে ব্লগ এডিট করে ভয়েস ওভার দিচ্ছি। তো বলেন তো কেমন কেটেছে আপনাদের ঈদ? আমার ঈদের দিনটা কিন্তু বেশ ব্যস্ততায় আর আনন্দে কেটেছে। তো ভাবলাম আমার এই আনন্দের মুহূর্তগুলো কেন না আপনাদের সাথে একটু হলেও শেয়ার করি। তো পুরো দিন আমি কি করলাম দেখতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা। তো ঈদের দিন সকাল সকাল প্রস্তুতি নিচ্ছিলাম তেহারি রান্না করার জন্য, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে শুধু পোলাও আর গরুর মাংস এবং মহিষের মাংস রান্না করা হয়েছিল। আমি প্রতি ঈদেই চেষ্টা করি ঈদের আগের দিন আদা রসুন জিরা এগুলো ব্লেন্ডার করে রাখার, কিন্তু এইবার আমি ঈদের দিন সকালে এইগুলোর কাজ করেছি। কারণ আসলে ঈদের দিন সকালে মেয়েরা আমি মনে করি ফ্রি থাকে, কারণ তাদের কাজ শুরু হয় আসলে দুপুরের পর থেকে। সকালের ফ্রি টাইমে মানে হচ্ছে আমার হাজবেন্ড শ্বশুর দেবর যখন নামাজে চলে গিয়েছিল তখন আমি এবং আমার শাশুড়ি বসে বসে এই বাটা মশলার কাজগুলো শেষ করে রেডি করে রেখেছি দুপুরের জন্য। যেহেতু শাশুড়ির কথা এসেছে তাই তোমাদেরকে জানিয়ে রাখি, আমার শাশুড়ির কিন্তু গত মাসের 14 তারিখে কোমরে অপারেশন হয়েছে আর কোরবানির ঈদ হলো 28 তারিখ। উনি ভীষণ অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু ঈদের দিন উনি কিন্তু আমার অনেক বেশি হেল্প করেছে। যেহেতু আমার বসে কোনো কিছু কাজ করা নিষেধ, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কাজে হেল্প করেছে। এই ভিডিও ক্লিপটি যখন রেকর্ড করতেছিলাম তখনও হাসছি। দেখো ভিডিওতে লাল কালার গেঞ্জি পরা ছেলেটাও হাসতেছে ওনার পরা দেখে। এখন যে আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু এখনো হাসতেছি, যেটা তোমরা বুঝতে পারবা না হয়তো ভয়েস দেখে। এই লাল কালার গেঞ্জি পরা ছেলেটা কিন্তু এখান থেকে ওখানে বারবার পায়চারি করতেছে যখন মহিষটা জবাই করা হচ্ছে। কারণ একটাই, ওকে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম তোমার কি কষ্ট লাগে, ও আবার বলতেছে যে না। তোমরা দেখো ভিডিওতে স্পষ্ট বলল যে না। ও এত ছোট একটা বাচ্চা, ঈদের 2-3 দিন আগে থেকে এই মহিষটার দেখশন করা বা যত্ন করা এই ছোট ছেলেটাই কিন্তু করেছে। মহিষটাকে কোরবানি দিচ্ছে দেখে ও এদিকে অনেক কষ্ট পাচ্ছে যেহেতু ও অনেক যত্ন করেছে। আর এইদিকে আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার হাতের পোলাও রান্না অনেক বেশি মজা হয়, এটা আমি নিজেও জানি এবং আমার ফ্যামিলির সবাই বলে। এক সাইডে পোলাও বসিয়ে দেওয়ার পর আরেক সাইডে আমি গরুর মাংস কেটে নিচ্ছিলাম। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আমাদের গরুর মাংসের অংশটা বাসায় চলে এসেছিল, তাই আমরা আগে গরুর মাংসটা এবং পোলাও রান্না করছিলাম। এইদিকে আমার শাশুড়ি সব মশলা মেখে দিচ্ছিল, কারণ আমার হাত পুড়ে গিয়েছিল। আমি ছবি অ্যাড করে দিব। আম্মা এখন সকল মশলা একসঙ্গে দিয়ে গরুর মাংসটা রেডি করছে। সকল মশলা দেওয়ার পর এইভাবে মাখানোর পরে রান্না করা, উফ যে মজা লাগে। আর গরুর মাংস তো বলার মানে কোনো ভাষাই নেই, এত মজা। তারপরে আবার কোরবানির মাংস, এটার স্বাদ তো একদমই আলাদা। আম্মা গরুর মাংস রেডি করে দেওয়ার পর অন্যদিকে আমি কিন্তু সেটা বসিয়ে দিয়েছিলাম এবং সাথে তেজপাতা দিয়েছিলাম, কারণ আম্মার মনে ছিল না। উনি আমাকে বললো যে তেজপাতা দিয়ে দাও তাহলে গ্রানটা বেশি সুন্দর আসবে, তাই আমি সেটা দিয়ে দিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু গরুর মাংস অর্ধেক হয়েও গিয়েছে। দেখেন কি ম্যাজিক, কত তাড়াতাড়ি হয়ে গেছে তাই না? অন্যদিকে যে পোলাও বসিয়ে এসে তারপর হচ্ছে গরুর মাংস রেডি করতেছিলাম, ওইটা কি আপনাদের মনে আছে? ভিডিও দেখতে দেখতে তো ঠিকই ভুলে গেছেন। আমি যদি এখন মনে না করতাম তাহলে তো পোলাওটা পুড়েই যেত। এরকম কি পারফেক্ট পোলাও হতো বলেন তো, এরকম ঝরঝরা? আমার যেহেতু আপনাদেরকে মনে করিয়েই দিতে হয় সব কথা, তাহলে এই কথাটাও মনে করিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে তো দেখছোই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবা। আমি দুইটার স্ক্রিনশট ভিডিওতে অ্যাড করে দিব তোমাদের সুবিধার্থে। আমি কিন্তু খুব এক্সপার্ট, সব দিকেই এক্সপার্ট। দেখো কিভাবে এই পোড়া হাত নিয়ে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করে নিলাম। আর এইদিকে যেহেতু আমাদের গরুর মাংসটা চলে এসেছিল তাই সেটা আমরা ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আমার গরুর কলিজা ফ্যাপসা গুর্দা বলো এগুলা অনেক বেশি প্রিয় এবং কলিজাটা সবচেয়ে বেশি প্রিয়, তাই আমি কলিজাগুলো বেছে বেছে হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম, কারণ আমার অনেক ভালো লাগে। আমি 2 চুলায় 2টা গরুর
গরুর মাংস এবং মহিষের মাংস দুইটাই একসাথে বসিয়ে দিয়েছিলাম এবং আম্মা চেয়ারে বসে বসে চেক করে দেখছিল আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখেছেন, বলেছিলাম না আম্মাই সব কাজ করেছিল। এইখানে মজক উনি প্যাকেট করতেছিল, সেটা ফ্রিজে রেখে দিবে এবং আমি কি করতেছি জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য। আর কি করব বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন এটা জাগতেই পারে, কেন মহিষ এবং গরু কোরবানি দিল একসাথে দুইটা। কারণ হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ি দুইজনেরই হাই প্রেশার, তারা গরুর মাংস খাবে না। আরেকদিকে আমি মহিষের মাংস খাই না। আমি সবসময় গরু দেখে এসেছি কোরবানি দেয়, কিন্তু বিয়ের পর দেখতেছি আম্মা আব্বারা ওনারা হচ্ছে মহিষ কোরবানি দেয়। আমি আসার পর থেকে ওনারা গরুতেও দেয় মহিষেও দেয়। আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে করতে আম্মা কিন্তু এইদিকে আমাদের কলিজা ভুনার জন্য যে যে মশলা দরকার ওইগুলো দিয়ে রেডি করতেছে। আদা রসুন জিরা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া এগুলো সবকিছু একসাথে দিয়ে আম্মা নিজের হাতে একদম মাখা মাখা করে মাখিয়েছে, যাতে টেস্টটা আরো অনেক বেশি মজা হয়। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছ না, তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওর স্ক্রিনে ফেসবুক পেজের স্ক্রিনশট এবং ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আমি দিয়ে দিব, যাতে তোমরা সহজেই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা খুঁজে পাও। আরেকটা গুড নিউজ হচ্ছে আমি কিন্তু একটা বিজনেস পেজ খুলেছি, যেটার নাম হচ্ছে মায়া বাই সাহেরা। সেটাতে আমি ইন ফিউচারে বিজনেস শুরু করব আশা আছে এবং প্ল্যান আছে। যদি তোমরা আমার পাশে থাকো, সেটার স্ক্রিনশটও আমি ভিডিওতে অ্যাড করে দিব, যাতে তোমরা সহজেই আমার ফেসবুক পেজ যেটা বিজনেস পেজ মায়া বাই সাহেরা সেটা খুঁজে পাও এবং আমাকে সাপোর্ট করতে পারো। এইদিকে আমি এবং আম্মা আমাদের মাংসগুলো আলাদা আলাদা প্যাকেটে সুন্দর করে সাজিয়ে রাখছি, যাতে ফ্রিজে খুব সুন্দরভাবেই অনায়াসে রাখা যায় উইদাউট এনি কষ্ট। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আমরা হয়তো সব মাংসই আমাদের নিজেদের জন্য রেখে দিয়েছি, সেটা একদমই না। সেটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ আমাদের গরু বা মহিষের 4টা পা থেকে সম্পূর্ণ একটা পা মসজিদে দান করে দিতে হয়, সেটা গরিবদের মাঝে বিতরণ করে দেয় মসজিদের পক্ষ থেকে, এবং আমাদের বাসা থেকে এক্সট্রা করে কোনো গরিবদের জন্য অংশ দিতে হয় না। সেটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ বাসায় থাকলে সেটা আরো বেশি ঝামেলার মনে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।